দর্শক, আমি মিস কিচেনের মম্মি, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাছে ভাতে বাঙালি আমরা বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশি মাছ, সবজি সবই খেতে পাই। রোজ ব্র্যান্ডের বড় একটা ইলিশ, এই ইলিশটারই কী করে ইলিশ কাবাব তৈরি করতে হয় আপনাদের এখন করে দেখাবো। রোজ ব্র্যান্ডের ইলিশ মাছ, সরিষার তেল, সরিষা 2 টেবিল চামচ, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, হলুদ, গুঁড়ামরিচ, ব্রেড গাম ভাজা, রোজ ব্র্যান্ডের এই ইলিশটা 2 কেজি ওজনের। রোজ ব্র্যান্ডের ইলিশ মাছ যে কোনো মাছই খুব মজার মাছ। ওদের মাছগুলো মানে দেশি মাছ যে এত স্বাদ, এটা আপনারা বুঝবেনই না খেলে যে এটা ফ্রোজেন মাছ। যে আমি সবসময় ব্যবহার করি রোজ ব্র্যান্ডের মাছ। 2টা আলুকে আমি ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে। এটার মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস আছে। তো দর্শক, চলুন কি করে ইলিশ কাবাব করতে হয় দেখে নিই। হাঁড়ি গরম হয়ে গেলে এখন 3 চা চামচ ঘি, আপনারা চাইলে এটা তেল দিয়েও করা যায়, ঘি দিয়ে করলে এটা ফ্লেভারের জন্য টেস্ট একটু বেশি লাগবে, এই জন্যই ঘি দিয়ে আমি করছি। সাথে দিব 1 কাপের মতো পেঁয়াজ, তিনটা কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্য আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন, আপনি কি পরিমাণ ঝাল খান সেই বুঝে। পেঁয়াজটা যখন একটু শ্যালো ফ্রাই হয়ে আসবে তখন আমরা মাছটা আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার কারণ হচ্ছে বাইন্ডিংয়ের জন্য, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাংলাদেশের পদ্মার ইলিশ যত মজা, এখানে যে পদ্মার ইলিশ আমরা খাই, যে রোজ ব্র্যান্ডের পদ্মার ইলিশ, এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, এখানে যে পদ্মার ইলিশও পাওয়া যায়। সুন্দর একটা স্মেল বের হচ্ছে। সাথে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়ার কারণ হচ্ছে বাইন্ডিংসটা খুব ভালো হবে। যদি আলু মিক্সড করি বাইন্ডিংসটা খুব সুন্দর হবে। যেহেতু এটা ইলিশ কাবাব, দর্শক, আমরা ইলিশ মাছের মাথা আর লেজটা এখানে দিচ্ছি না, কারণ শেষে যখন এটা তৈরি হয়ে যাবে তখন হচ্ছে মাথার লেজটা দেখাবো কাবাব করার সময়, যেহেতু আমি আস্ত ইলিশ কাবাব করছি। এটা দর্শক, যখন দেখবেন আপনারা এরকম হাঁড়ির গায়ে লেগে লেগে উঠে যাচ্ছে এরকম, তখন বুঝবেন যে হয়ে গেছে। এটা ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট, এর বেশি না। এখন যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, সঙ্গেই থাকুন।